একদিন এই শিয়ালটা নেকড়ের সঙ্গে তার লেজটাকে পাল্টে দেয়, যাতে করে সেই বড় লেজের সাহায্যে ছোট প্রাণীদেরকে ভয় দেখাতে পারে। তখনই একটা ছোট্ট খরগোশ তার আসল লেজটাকে খুঁজতে খুঁজতে নেকড়েদের এলাকায় চলে আসে। কিন্তু তখনই সেই নেকড়েটা তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কারণ সেই নেকড়েটার সঙ্গীরা সেই নেকড়েটার পিছনে খরগোশের লেজ দেখতে পেয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য তারা সবাই তার পাছায় কামড় দেওয়ার জন্য তার পিছু করছিল। তখনই খরগোশটা তার আসল লেজটাকে নেকড়ের পাছায় লেগে থাকতে দেখে অনেক কষ্ট পেয়ে কান্না শুরু করে দেয়। এই জন্য তখনই সেখানে একটা সজারু এসে তাকে বলে, কান্না করো না, আমি তোমার আসল লেজটা তোমাকে খুঁজে এনে দেবো। এরপর সজারুটা শিয়ালের লেজটাকে নিয়ে নেকড়েটার কাছে চলে যায় আর তাকে বলে, তোমার লেজটা আমার সঙ্গে পাল্টে নাও। তখনই নেকড়েটা তাকে বলে, খরগোশের লেজ অনেক ভয়ঙ্কর, কারণ এই লেজটা লাগানোর পর থেকে আমার দলের লোকেরাই আমাকে খাওয়ার জন্য আক্রমণ করছে। এটা বলার পরেই নেকড়েটা জলদি করে শিয়ালের লেজটাকে নিয়ে খরগোশের লেজটাকে খুলে সজারুকে দিয়ে দেয়। এরপর সজারুটা জলদি করে খরগোশের কাছে গিয়ে খরগোশকে তার লেজ ফিরিয়ে দেয়। যা পাওয়ার পর খরগোশটা অনেক খুশি হয়ে সজারুকে চুম্মা দিতে শুরু করে দেয়। এরপর নেকড়েটা অনেক খুশি হয়ে লাঠি দিয়ে রাস্তার পাশের ফুলগুলোকে নষ্ট করে করে হাঁটতে শুরু করে দেয়। তখনই আবারও শিয়ালটার সঙ্গে তার দেখা হয়।